ফুটন্ত গরম পানিতে সিমের বিচি দিয়ে দিন আর সারা বছরের জন্য সংরক্ষণ করুন। কোনো রকম কালার নষ্ট হবে না, কোনো রকম গন্ধ হবে না, সারা বছর নিশ্চিন্তে সংরক্ষণ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে পানি ফুটতে দিলাম, অনেকগুলো পানির মধ্যে এখন সিমের বিচিগুলো দিয়ে দিলাম। পানিগুলো যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে কোনো রকম লবণ বা কোনো কিছুই মেশাবো না, শুধু পানিটা ফুটার পর সিমের বিচি দিয়ে দিলাম। আর এখানে আমি 1.5 কেজি সিমের বিচি নিয়েছি, উপরে খোসাটা ফেলে দিয়েছি। এবার অপেক্ষা করব বলক আসার জন্য। এভাবে যদি আপনারা এই সিমের বিচি সংরক্ষণ করেন তাহলে সারা বছর খেতে পারবেন। আর দেখা যায় সিমের বিচি তরকারিটা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে, সারা বছর তো আর পাওয়া যায় না। আর আমি এটা রাখতেছি যাতে রোজার সময় খেতে পারি বা রোজার পরও খেতে পারি। তো ফুটার পর জাস্ট 1.5 থেকে 2 মিনিট পরিমাণ রাখবেন, তারপরে এটাকে তুলে নেবেন। আর এই যে ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে সাথে সাথে সিমের বিচিগুলো দিয়ে দিবেন। একটু ঠান্ডা পানি নেবেন যাতে করে ঠান্ডা পানিতে দেওয়ার সাথে সাথে সিমের বিচির যে তাপটা গরমের সেটা যাতে চলে যায়। এরপরে এখান থেকে ঠান্ডা হওয়ার পর আমি তুলে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, আবারও বলেছি। আমি দিয়েছি বলক আসা পানির মধ্যে, তারপরে 2 মিনিট পরিমাণ রেখেছি বলক আসার পর। এরপর এখন পানি ঝরতে দিলাম। পানিটা যখন ঝরে যাবে তারপর আমি এটাকে টেবিলের উপরে প্যানের নিচে একটা শুকনো কাপড়ে, পরিষ্কার কাপড়ে বিছিয়ে দেব। তো এই যে দেখেন, আমি টেবিলের উপরে একটা পরিষ্কার কাপড় নিয়েছি, কাপড়ের মধ্যে এখন এটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি এই কাজটা কিন্তু রাতের বেলা করতেছি। রাতের বেলা প্রায় এখন বাজে কিন্তু 12:30 একটা এরকম হবে, কারণ আমার বাসায় গ্যাসটা থাকে না সন্ধ্যার সময়। আস্তে আস্তে গ্যাস প্রায় 11টা বাজে, তারপরে কাজকর্ম শেষ করে আমি এই কাজটা করতেছি। এরপরে সকালে উঠে মানে সারা রাত আমি এভাবে রেখে দিয়েছি, পানিটা শুকিয়ে গেছে। এখন সকালবেলা উঠে এটাকে মানে প্যাকেটিং করব। বক্সে রাখতে পারেন, যে কোনো জিপার ব্যাগে রাখতে পারেন, যেভাবে সংরক্ষণ করতে আপনার ভালো মনে হবে যাতে বাতাস না লাগে সেভাবে রেখে দেবেন। তো আমি এখানে পলি নিলাম, আমার কাছে পলি সবসময় থাকে। জিপার ব্যাগ হলে বেশি ভালো হয়, বক্স হলে আরও ভালো হয়। যেহেতু বক্স হলে কী হয়, অনেক বেশি জায়গা লাগে, তো সেজন্য হচ্ছে আমি এই পলিতে রাখবো। তো এর থেকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি, ভাগ করে আমি একটা একটা ভাগ করে পলিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে এটাকে ভালো করে বন্ধ করে দেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আপনারাও কিন্তু এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তো এই যে 4টা ব্যাগ হলো, এখন এটাকে সুন্দর করে কীভাবে ভাঁজ করতেছি আপনারা দেখেন, যাতে করে কোনো রকম বাতাস বের না হয়। এরপরে এভাবে হচ্ছে স্টেপলার দিয়ে সুন্দর করে পিন মেরে নিলাম। তো জিপার ব্যাগ হলে তো আর এই কাজটা করা লাগে না, সেটা এমনি ব্যাগ জিপার ব্যাগের মুখটা লাগানো যায়। তো আমি এই কাজটা এইভাবে সহজে করে ফেললাম, হাতের কাছে যাই ছিল তাই দিয়ে করলাম। এই যে প্যাকেট করা হয়ে গেছে, এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।